এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। যেন অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী আমাদের অপার করুণা কৃপা প্রেম ভক্তি দান করেন। প্রত্যেকটি এলাকার অঞ্চলভেদে বিশেষ কিছু নিয়ম আচরণ শৃঙ্খলা রয়েছে, যেগুলো অঞ্চলভেদে আরেকজনের সাথে তেমনভাবে মেলে না। তার জন্য সবার প্রথমেই আমি আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। যেমন এই বাবাই শুরুতেই বললেন যে পাঠের সময় কোনো মিউজিক চলতে পারবে না, কিন্তু আমি এমন অভ্যস্ত মিউজিক ছাড়া পাঠ করতেই পারি না। তার জন্য সবার কাছেই সর্বপ্রথম আমি ক্ষমা ভিক্ষা চাইছি। জয় নিতাই গৌর হরি বল। তো চলুন, আদ্যকার আমরা সবাই যে স্থানে উপনীত হয়েছি, এই জায়গাটার নাম কি জোরে বলবেন? কিন্তু এখন আর প্রভাকরদি আকরাবাড়ি নেই, এখন এটা বৃন্দাবন হয়ে গেছে। মহাপ্রভু বললেন, ধ্যান দিন, মহাপ্রভু বললেন যেথা হরি নাম সংকীর্তন সেই তো নিত্যনাবদে সেই তো বৃন্দাবন। প্রভু বললেন যেটা হয় হরিনাম সংকীর্তন সেই তো নিত্য নবদ্বীপ সেই তো মধুর বৃন্দাবন। তো অনেক আগ থেকেই এখানে হরি সংকীর্তন শুরু হয়ে গেছে। তাই যতক্ষণ পর্যন্ত এখানে ভগবানের গুণকীর্তন চলবে, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। বৃন্দাবন চার প্রকারের হয়। কয় প্রকারের বৃন্দাবন আছে? চার প্রকারের বৃন্দাবন। নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, প্রথম হলো গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর নব বৃন্দাবন। এই চার প্রকারের। গোলক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর সহিত অনন্তকাল ধরে লীলা করছেন, এই বৃন্দাবনের নাম গোলক বৃন্দাবন। নিত্য বৃন্দাবন, যে বৃন্দাবনে নিত্য রাধা কৃষ্ণের দর্শন মেলে, তার কৃপা মেলে, তাকে বলা হয় নিত্য বৃন্দাবন। উত্তরাখণ্ডে যে আমরা যে বৃন্দাবন দেখতে পাই ভারতবর্ষে, যেখানে নিত্যদিন রাধা কৃষ্ণের সেই লীলা দর্শন করা যায়, যায় তো? আজও সেই বংশী বটে গিয়ে কান পাতলে বাঁশির শব্দ শোনা যায়। আজও নিধুবনে ভগবানের শয়ন মন্দিরে প্রতিদিন সকালবেলা দরজা খুললে দেখা যায় সেই শয়ন ঘর সব এলোমেলো। আজও রাধারানীর জন্য প্রতিদিন সেই নিধু মন্দিরে তাম্বুল বানিয়ে রাখে, সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় তাম্বুলগুলো সব ছাওয়া হয়ে রয়েছে। এগুলো নিত্য দেখা যায়। আজও সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে নবলক্ষ ধেনু আজও গোমাতারা ঘরে ফেরে, কোথা থেকে আসে কেউ জানে না। এ হলো নিত্য দেখা যায় বলে এর নাম নিত্য বৃন্দাবন। আরেকটা হলো গুপ্ত বৃন্দাবন, লুকানো ছিল, ভগবান লুকিয়ে রেখেছিলেন, ওটা হলো নবদ্বীপ মায়াপুর। ওটা গুপ্ত, সৃষ্টি হয়েছিল অনেক আগে কিন্তু গোপন করে রেখেছিলেন, মহাপ্রভু এসে প্রকাশ করলেন, ওটার নাম গুপ্ত বৃন্দাবন। আরেকটা আছে নব বৃন্দাবন। নব মানে নতুন, যে বৃন্দাবন 2-1 ঘন্টার জন্য হয়, আবার 2-1 ঘন্টা পরে কেউ থাকে না। নব নতুন নতুন তৈরি হয়, আবার নতুন নতুন ভেঙে যায়। এটা কোথায় জানেন? এই যেখানটায় বসে আছেন এর নাম হলো নব বৃন্দাবন। পাসপোর্ট ভিসা করে ওই বৃন্দাবনে গিয়ে ধুলো মাখলে যে পুণ্য পাবেন, আজ যদি ভক্তি ভরে এই নববৃন্দাবনের ধুলো মাখতে পারেন, সেই পুণ্যই লাভ করতে পারবেন। আমাদের এই গৃহের মাতাজি তিনি একটি ভজন শুনতে চেয়েছেন, তো
তো চলুন তার অনুরোধে সেই ভজনের মধ্যে দিয়েই আদ্যকার আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবনে যেতে হলে কার কৃপা দরকার, জোরে বলবেন, কার কৃপা? রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় কোনোদিনও? বৃন্দাবন কৃষ্ণের লীলাভূমি, কিন্তু কেউ মনের ভুলেও কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই কি বলে? রাধে রাধে। তাই বৃন্দাবনে যেতে হলে রাধা রানীর কৃপা দরকার, তার কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। তাই চলুন সবাই মিলে আমরা রাধা রানীকে স্মরণ করি, যেন স্মরণ করে মধুর বৃন্দাবনে যেতে পারি। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী সবাই মিলে করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না, নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না, মায়ার এই সংসার ভালো লাগে না। ও রাধা রানী মহারানী। ও রাধা রানী মহারানী। সবাই বলবে রাধা রানী মহারানী। ও রাধা রানী মহারানী। রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী মহারানী। ও রাধা রানী সবাই বলো মহারানী। ও রাধা রানী মহারানী। ও রাধা রানী মহারানী। একটা কথা বলুন, রাধা রানীর নাম নিলে পাপ হয়? জোরে বলবেন, পাপ হয়, রোগ ব্যাধি হয়, অমঙ্গল হয়। তাহলে কেন নিচ্ছেন না? অর্ধেকের মুখ বন্ধ। আমার পাঠটা না, আমি এখানে প্রথমবার আসলাম, আমি অন্যরকম পাঠ করি, যেটা শুনতে আপনারা এমনটা অভ্যস্ত না। ভাগবতে একটি শ্লোকে ভগবান বললেন, যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম যেমন শুনবে, তৎ কীর্তনম তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ নইলে কিঞ্চিৎ ফলপ্রদম এতটুকু পুণ্য হবে না। শুধু ছাড় পড়িয়ে গেল আর আমরা শুনে চলে গেলাম, জীবনেও পাশ করতে পারবো না। ছাড়ের সাথে সাথে যদি পড়াটা পড়তে পারতাম তাহলে অনেক ভালো মনে থাকতো। হ্যাঁ, তাই যৎ শ্রবণম যেমন শুনবেন, তৎ কীর্তনম তেমনি মুখে ভগবানের নাম করবেন। রাধা রানীর নাম করলে যদি পাপ না হয় তাহলে কেন করছেন না মায়েরা? অর্ধেকের মুখ বন্ধ, অর্ধেক খুলছে আর অর্ধেকের মুখ বন্ধ। যে অর্ধেকও বা খুলছে তাও আস্তে আস্তে গলা দিয়ে আস্তে আস্তে স্বর বেরোচ্ছে।
ভগবানের নাম আস্তে করতে আছে, জোরে বলেন আস্তে করতে। বাবা, এমন এক কলিযুগ, যদি এখানে ঝগড়া বাঁধে, আজ দুজন মায়ের ভিতরে এখানে ঝগড়া বাঁধুক, আমরা বরিশালে বসে শব্দ পাবো ও প্রভাকর দি ঝগড়া বেঁধেছে। হ্যাঁ, যেটা আস্তে আস্তে করলে ভালো হতো সেটা করে জোরে জোরে, আর যেটা জোরে জোরে করলে ভালো হতো সেটা করে। ঝগড়া যদি আস্তে আস্তে করতে, না তো মারামারি হানাহানি হতো কি? ঝগড়া করলেন, কেউ কার কথা শুনছে না, এমন ঝগড়া হলে ভালো হতো। কোনো মনোমালিন্য, ওটা করবে জোরে জোরে, যেন একজন আরেকজনের মাথা ফাটাতে পারে। আর ভগবানের নাম যেটা জোরে করতে হয়, কেন এই সময় কি শুধু আমরাই ডাকছি, অন্য ভক্তরা ডাকছে না? এত ভক্তরা, লক্ষ কোটি অনন্ত ভক্তরা ডাকছে, এই স্বরটা গিয়ে আমার প্রভুর কাছে পৌঁছাতে হবে তো, তাই উচ্চ স্বরে পাগলের মতো হয়ে ডাকতে হবে। হ্যাঁ, যেন ভগবানের কাছে পর্যন্ত আমাদের স্বরটা, ওটা করছি আস্তে আস্তে, কি করে যাবে বলুন? তাই উচ্চ স্বরে সবাই কীর্তন করবে। আর রাধারানীর নাম মহাপ্রভু বললেন, সহস্রবার কৃষ্ণ নামে যেই ফল হয়, একবার রাধা নামে তাহার অধিক লয়। সহস্রবার কৃষ্ণ নামে যে ফল হয়, একবার রাধা নামে সেই ফল হয়। একদিন বললেন, সহস্রবার কৃষ্ণ নামে যেই ফল হয়, একবার রাধা নামে তাহার অধিক লয়। 1000 বার কৃষ্ণ 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 বললে যে পুণ্য পাবেন, আর একবার রাধা বললে তার দ্বিগুণ অধিক ফল লাভ হবে। এবার তো আমায় প্রশ্ন করতে পারেন, ও বাবা, তাহলে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে নাম যজ্ঞ দেওয়ার লাভ কি? ও নাম কীর্তন বাদ দিয়ে রাধে রাধে বলুক সবাই, বেশি পুণ্য পাবো। এত মালা জপ করার কি দরকার আছে? ও সব বাদ দিয়ে রাধে রাধে বলি, বেশি পুণ্য পাবো। মহাপ্রভু বললেন, হবে না। কৃষ্ণ নাম জপ গিয়া দেখো সর্বস্থানে, রাধা নাম জপ করো মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। প্রভু বললেন, কৃষ্ণ নাম জপ গিয়া দেখো সর্বস্থানে, রাধা নাম জপ কেবল মধুর বৃন্দা। কৃষ্ণ নাম সর্বস্থানে জপ করা যায়, নাইতে খাইতে শুইতে যথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি। সব জায়গায় জপ করতে পারেন কৃষ্ণ নাম, কিন্তু রাধা নাম পারবেন না। রাধা নাম শুধু মধুর বৃন্দাবনে। বলে অন্য জায়গায় করলে হবে না? হবে। অন্য এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে রাধা বললে শুধু রাধাই হবে, একবার পূর্ণ। আর বৃন্দাবনে বসে রাধা বললে, একবার রাধা বললে 1000 বার কৃষ্ণ বলার ফল পাওয়া যায়। তাই এখন কোথায় বসে আছেন জোরে বলেন? তাই এই সুযোগ আর পাবো? এখানে বসে একবার রাধা বললে 1000 বার কৃষ্ণ বলার পূর্ণ, আর এখান থেকে বাইরে গিয়ে বললে একবার রাধা বললে যা হবে তাই পাবো। তাই এই বৃন্দাবনে বসে রাধা নাম জপ করলে, কীর্তন করলে অধিক পুণ্য লাভ হয়। তাই ব্রজবাসীরা কৃষ্ণের লীলাভূমি, কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে। তাই কারো বদন বন্ধ নয়, সবাই মিলে কীর্তন করবে। হ্যাঁ, সবাই মিলে আবার রাধা রানীকে ডাকবেন। বলুন, ও রাধা রানী, রানী, রাধা রানী, মহারানী, ও রাধা রানী, মহারানী, রাধা রানী, মহারানী। এবার সবাই মুখ খুলেছেন, কিন্তু আরো বাকি আছে। হ্যাঁ, শুনুন, জন্মানোর সময়
ভগবান আমাদের দুটো বাদ্যযন্ত্র দিয়েছে। কয়টা বাদ্যযন্ত্র? ভগবান বলছে যখনই কীর্তন করবে বাদ্যযন্ত্রটা দুটো বাজাবে, না বাজালে কীর্তন হয় না। হ্যাঁ, সেই বাদ্যযন্ত্র দুটোর নাম কি? একটা হলো শ্রীখোল, আরেকটা হলো করতাল। এই নাম কীর্তন করুন, যা করুন, এই খোল করতাল ছাড়া কোনোদিন কীর্তন হবে? ওই যে দেখছেন প্যাড বাজাচ্ছে, ওসব ফ্যাক। ওর মধ্যে ওই খোল করতালের সাউন্ড রেকর্ড করা। ওরা একটু পর পর টিপ দিচ্ছে, ওই খোল করতালই বাজছে। দেখুন, ও রেকর্ড করা, ওর প্লাস্টিক, ও টাকালে কোনো শব্দ আসে না। হ্যাঁ, কটা বাদ্যযন্ত্র দিলেন? দুইটা। ভগবান বললেন এই দুটো না বাজালে আমি আসি না। জন্মানোর সময় সবাইকে দুখানা বাদ্যযন্ত্র দিলেন, খোল আর করতাল। পেয়েছেন, জন্মানোর সময় পেলেন। অনেক মায়েরা বলে আমায় দিতে মনে নাই ঠাকুরের। হ্যাঁ, না মা, সবাইকেই জন্মানোর সময় দুটো বাদ্যযন্ত্র দিলেন। একটা হলো করতাল, আরেকটা হলো খোল। বলে কই আমায় তো দেয়নি। দিয়েছে তো। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, তাকে বলে আহা, করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, তাকে বলে করতাল। এই যে করে করে দেও তাল, এর নাম কি? ভগবান দিয়েছে বলে কীর্তন করার সময় হাত দুটো গুটিয়ে রাখতে নেই, একটু করতালি দিতে হয়। ধ্যান দিন। এবার কি হলো, এই করতালি দিলে ভগবান বড় খুশি হয়। প্রভু বললেন আর কিছু পারো আর না পারো, 10 5 সবে মিলে প্রতি সন্ধ্যা কালে হরিনাম করো সবে করতালি। হ্যাঁ, আর কিছু পারো আর না পারো, একটু করতালি দিয়ে কীর্তন করো। আমা শীত করছে তাই না? বাবারা তো পকেটের মধ্যে এমন ভাবে হাত ভরছেন মনে হয় সিন্ধুকে ঢুকাইছে সোনা গানা। শীত করছে, জানি শীত করছে, তার জন্য সবাই চাদরে লুকিয়ে রেখেছেন, পকেট জ্যাকেটের মধ্যে লুকিয়ে রেখেছেন। ধ্যান দিন। শীত করলে আগুন পোহায় তো, আগুন পোহায়, কাঠ জ্বেলে আগুন পোহায়। আজ দুটো হাতকে গরম রাখার জন্য লুকিয়ে রেখেছেন। ভয় নেই, একদিন এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেদিন সমস্ত দেহটাকেই আগুনে পুড়িয়ে দেবে। হ্যাঁ, তাই এই দেহে যতদিন প্রাণ আছে দেহটা গোবিন্দ সেবায় লাগান। একটু করতালি দিন, হাতগুলো বের করুন। এই করতালি দিলে লাভ আছে। কি লাভ? আমাদের সনাতন ধর্মেরই একটি অংশ, এর নাম হলো জ্যোতিষ। সনাতন ধর্মেরই একটি অংশ হলো জ্যোতিষ শাস্ত্র। হ্যাঁ, এই জ্যোতিষ শাস্ত্রের যিনি জনক, তিনি হলেন আমাদের সপ্ত ঋষির প্রধান ঋষি ভৃগু। ভৃগু ঋষি তার জ্যোতিষ শাস্ত্রে বললেন, জ্যোতিষের কাছে যান হাত দেখাতে, হাত দেখাতে গেলে কত পাথর টাতর কবচ তাবিজ দেয় তো। হ্যাঁ, যার বৃহস্পতি খারাপ শুনে নিন, আমি একটু বলি। আমি আবার এটা নিয়ে পড়াশুনো করেছি। এ কোনো ওই ভাববেন না যে বড় সাধু টাধু এরা হাত দেখতে পারে, ওসব মিথ্যে। ও নিয়ে পড়াশুনো করতে হয়, ওটা একটা আলাদা সাবজেক্ট। আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আলাদা 8টা সাবজেক্টের ডিগ্রি করেছি। তার মধ্যে একটা হলো জ্যোতিষ। এই জ্যোতিষ এগুলো পড়াশোনা, এস্ট্রোলজার, হ্যাঁ, পড়তে হয় এই নিয়ে। তো এ নিয়ে কি হয়, জ্যোতিষীরা হাত দেখে বলবে আপনার বৃহস্পতি খারাপ, এর জন্য আপনার টাকা পয়সা হচ্ছে না, এর জন্য একটা পাথর পড়তে বলবে, পাথরটার নাম পোকরাজ। কিনতে যাবেন 1-1.5 লাখ টাকা দাম। আপনার ভবিষ্যৎ ভালো না, ঘর বাড়ি হয় না, বিদ্যা বুদ্ধি হয় না, মনে রাখতে পারেন না, একটা পাথর পড়তে বলবে আপনার ভূত খারাপ, নাম হলো পান্না। কিনতে গেলে লাগবে 60-70 হাজার টাকা, কিনতে গেলে লাগবে কান্না। হ্যাঁ, নাম হলো পান্না, কিনতে লাগবে কান্না। এবারে যদি আপনার মঙ্গল খারাপ হয় তাহলে বলবে রক্ত প্রবল পড়ো। মঙ্গল খারাপ হলে কি হয়, শুধু ঝগড়া বাদে, উন্নতি হয় না। হ্যাঁ, জীবনে দুর্দশা ছাড়ে না। তাহলে আপনার রাহু বা কেতু আছে, বলবে ক্যাট চাই পড়ো, গোমেদ পড়ো।
কত কি বলবে। আর প্রভু বললেন কিছু লাগবে না, সকাল সন্ধ্যা একটু করতালি দিয়ে কীর্তন করো, হাতের যত খারাপ রেখা আছে চলে যাবে। কোনো কিছু পাথর কবচ তাবিজ কিচ্ছু লাগবে না। হ্যাঁ, শুধু একটু করতালি দিয়ে নাম করো। ওই আমার কাছে হাত দেখাতে আসে, আমি জপের মালা দিয়ে দিই, নাও জপ করো। হ্যাঁ, বলে কত জনে কত কিছু দেয়, আর আপনি শুধু জপ করতে বলেন কেন? আমি বলছি দেখো তো আমার হাতে পায়ে কোনো জায়গায় কিছু আছে? কিচ্ছু লাগবে না, শুধু আমার প্রভুর নাম করো। যে করে নাম হয় সেই করে, আর কোনো পাথর কবচ তাবিজ কিছু পড়তে লাগে না, ওর নামে সব কেটে যাবে। তাই আজ এই করতালে একটু তালে তালে কীর্তন করুন, হাতের যত খারাপ রেখা আছে সবগুলো কেটে যাবে। হ্যাঁ, সবাই মিলে রাধে 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 রাধে। দাঁড়াও, আরেকটু লাগবে, এখন 4-5 জন বাকি আছে, সবাই খুলছে মাত্র 4-5 জন। আমার বললাম না, আমার পাট আবার অন্য রকম। প্রথমে জ্বর হলে পরে ওই শিউলি ফুলের পাতা দেয়, রস দেয়, ওতে যদি কাজ না হয় তাহলে নিয়ে যায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। যার নাই কোনো গতি তার নাম হোমিওপ্যাথি। ওটাও আমি পড়েছি, আমি একজন হোমিওপ্যাথি নিয়েও প্র্যাকটিস করেছি। ও ছাতা মাতা কিছু হয় না। হ্যাঁ হয়, এখন আর সে এমন নেশা খেতে খেতে সব শেষ দেহে, এখন আর ওষুধে কোনো কাজ হয় না। এই যে একটু আগে একজনকে বলে আসলাম, শিব ঠাকুরকে কলকি ধরাইয়ে দিয়েছ। হ্যাঁ, তা শিব যদি কলকি খায় তাহলে আমাদের দশা আর কি হবে? এগুলো অপরাধ, এগুলো পাপ। হ্যাঁ, আমি জানি এইসব এলাকায় কেউ মারা গেলে মানেই মদের বোতল আর গাজার কলকি, এগুলো মহা মহা অপরাধ। হ্যাঁ, এগুলো বন্ধ করতে হবে। 1000 পাঠ দিলেও কোনো লাভ নাই যদি আমরা সংস্কার না ওই জয়নি। তাই ধ্যান দিন। ওই যে প্রথমে শিউলি পাতার রস দেয়, ওতে কাজ না হলে 2 ফোঁটা হোমিওপ্যাথি দেয়, ওতে কাজ না হলে গোল না পা, পেলেন না পা, ওতে না হলে না পা এক্সটেন্ড। আবার যে বাড়িতে আছি ওরা আবার ডাক্তার, ফার্মেসি আছে, বললে কি নামায় ধরে। এবারে যদি ওতে কাজ না হয় তাহলে না পায় এক্সটেন্ড, এক্সটেন্ড না হলে এক্সট্রা, তারপর না পা 1 ডল, কত কিছু রাখো বাইর হয়েছে, শেষ নাই। আর সর্বশেষ যদি কাজ না হয় তাহলে দেয় অ্যান্টিবায়োটিক। কি দেয়? এই যে সবাই করতালি দিচ্ছে, কয়েকজনে শুধু দিচ্ছে না, এনাদের জন্য এবারে অ্যান্টিবায়োটিক লাগবে। ধ্যান দিন, মন দিয়ে বলবেন। এ কথা তো আজ শুনেননি, আগেও শুনেছেন। হাতে তালি দিলে হাতের খারাপ রেখা যায় না? যায় না? জোরে বলবেন, যায় তো? এ কথা সত্য। হ্যাঁ, বাহ। এবারে মানুষ পাপ করলে নরকে যায়, আর পুণ্য করলে স্বর্গে যায়। এবার এই হাতের খারাপ রেখা এরা কোথায় যাবে? পাপ করেছে কোথায়? নরকে। গ্রন্থ বললেন কি জানেন? হাতে তালি দিলে হাতের খারাপ রেখা যায়, কিন্তু এরা নরকে যায় না। বলে কোথায় যায়? একই আসরে যারা হাতে তালি না দেয় ওদের হাতে যায়। বুঝতে পারলেন হিসাব? যারা হাতে তালি দেবেন এদের হাতের খারাপ রেখা যাবে কোথায়? যারা দেয় না ওদের হাতে। আজ এই আকরার নাম অনেক শুনেছি, আকরা চেনে না। আকরা শব্দের অর্থ কি জানেন? না, এ বলবো না। তাহলে আর আমায় আনবেন না? না, পরে বলবো। আমিও বলত নাকি, কিছু রাখতে হয়। এই আকরা, আকরা কোনো সাধারণ জিনিস না। সব মন্দিরকে আকরা বলে, এখানটায় আকরা বললো কেন? বল শেষে ধরব না, কয়টা বাচ্চা বাচ্চা যারা চুল টুল পাকতে সাদা হয়েছে একবারে ধরবো। হ্যাঁ, আকরা কেন বললো? এর নামের শেষে আকরা কেন? ধ্যান দিন। আজ এই প্রভাকর দি আকরা, এর অনেক নাম, অনেক দূর দূরান্ত থেকে এর নাম আমরা শুনি। তো আজ এই প্রভাকর দি আকরা এসেছেন কেন? যেন সমস্ত অমঙ্গল দূর হয়, অশুভ দূর হয়। তাই আজ প্রভুর সাক্ষাতে করতালি দিয়ে নাম করলে হাতের সব খারাপ রেখা
কেটে যাবে। এবার কেউ কি চান যে অন্যের খারাপ রেখা আমি বাড়ি নিয়ে যাই? চান? তাহলে সবাই হাতগুলো বের করুন আর তালে তালে সবাই করতালি দিয়ে কীর্তন করুন সবাই মিলে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী বাবা, এবার সবাই হয়েছে। করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না। চলো না রাধে, নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না, মায়ার এই সংসার ভালো লাগে না। ও রাধা রানী মহারানী। রাধারানী মহারানী, ও রাধা রানী মহারানী। রাধারানী মহারানী। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী মহারানী। রাধারানী মহারানী, ও রাধা রানী মহারানী। রাধারানী মহারানী। তোমার দয়া হলে পাবো মদন মোহ, তোমার দয়া হলে পাবো মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরুচরণ। শ্রী গুরু চরণ রাধে, শ্রী গুরু চরণ। শ্রী গুরুচরণ রাধে, শ্রী গুরুচরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরুচরণ। ও রাধা রানী মহারানী। ও রাধারানী মহারানী, ও রাধা রানী মহারানী। ও রাধারানী মহারানী। তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত, তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত। বৃন্দাবনের পথে যেন না পরিবার, বৃন্দাবনের পথে যেন না পরিবার। বৃন্দাবনের পথে যেন না পরিবার। বৃন্দাবনের পথে যেন না পরিবার। ও রাধা রানী মহারানী। রাধারানী মহারানী, ও রাধা রানী মহারানী। রাধারানী মহারানী। শান্তম সুধীরম নবনীত কায়ম, নিঘন সুন্দর মনোহর রূপম, করুণা নিস্মৃত বিগ্রহ মধুরা, নৌমি গুরু শ্রী করি দেবম। রাধারানী মহারানী, সবাই রাধারানী মহারানী। শ্রীনিতাই গৌর করুণার মূর্তি, গুরু কৃপা পূর্ণ কলেবরম, শ্রী গুরু মুরারি দাস, বন্দে পদ পদ্ম পারবী। ও রাধারানী মহারানী, বাবা রাধারানী মহারানী। নাময়জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানজ্ঞান শলকয়া, চক্ষুरुन्मीलितं
নিত্যম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। রাধারানী গৌর হরি রাধারানী মহারানী বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ রাধে রাধে কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ও রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃষ্ণ করুণা সিন্ধা দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানী মহারানী গৌর হরি রাধারানী মহারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তম নমামি হরি প্রিয়া। রাধারানী মহারানী রাধারানী মহারানী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে